আল্লাহ আহ্বান করছে একদল, আরেকটা দল আছে হিন্দু, আরেকটা দল আছে বৌদ্ধ, আরেকটা দল আছে আপনার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, এটা একটা দল আছে, এটা আমরা বাংলাদেশে আছে। কেটা কইন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, এটা একটা দল আছে। মুসার একটা দল আছে, ইহুদিয়ার একটা দল আছে, খ্রিস্টানের একটা দল আছে, নাস্তিক একটা দল আছে, মুরতাদ একটা দল আছে, মুনাফিক একটা দল আছে, বেদাতি একটা দল আছে। আছে না? আছে না? এতগুলি দলের মধ্য থেকে আল্লাহ কয় দলের সম্বোধন করছে? একটা দল। এরা কারা? এরা হলো মুমিন। তাইলে মুমিন কারা? এদের পরিচয় আপনারা অন্যান্য উলামার কাছ থেকে শুনেছেন, হুজুরদের কাছ থেকে শুনেছেন। আমি একটা পরিচয় দেই, মুমিন কারা। মুমিন আল্লাহর মিতা, আর মুমিনদের মিতা হলো আল্লাহ। মিতা বুঝুননি আপনারা? মিতা মানে হলো দুস্থ, মিতা মানে হলো বন্ধু। মিতা মানে কি? দুস্থ। মিতা মানে বন্ধু। নামে নামে নাম মিললে কি কইন আপনারা? নামে নামে নাম মিললে মিতা কইন না? তাইলে নামে নামে নাম মিললে যদি মিতা কয়, তাই আমরার নাম মুমিন, আল্লাহর নাম তো মুমিন। তাইলে মুমিনে মুমিনে মিতা না কইন না রে? তাইলে নামে নামে নাম মিললে যদি মুমিন হয়, নামে নামে নাম মিললে যদি মিতা হয়, আমরার নামও মুমিন, আল্লাহর নামও মুমিন। আল্লাহ হলেন আমরার বন্ধু, আমরা হইলাম আল্লাহর বন্ধু। আমরা হইলাম আল্লাহর দুস্থ, আল্লাহ হলেন আমাদের দুস্থ। আমরা হইলাম আল্লাহর মিতা, আল্লাহ হলেন আমাদের মিতা। সুতরাং আমাদের আর কোনো ভয় নাই, আসল জন আমাদের বন্ধু। ঠিক না বেঠে? আর একা একা আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ, তোমরা যারা মুমিন হয়েছ, আমি কইলাম তোমাদের অভিভাবক, আমি কইলাম তোমাদের দায়িত্বশীল। তোমাদের যত জরুরত পুরা করার দায়িত্ব আমার, তোমাদের যত নিরাপত্তা পুরা দেওয়া আমার, তোমাদের যত কাজ পুরা করার দায়িত্ব আমার, তোমাদের যত কর্ম পুরা করার দায়িত্ব আমার, তোমাদের যত চাহিদা পুরা করার দায়িত্ব আমার। যেহেতু আমি কইলাম তোমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ কইলেন ওই সমস্ত মানুষের অভিভাবক যাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে আল্লাহ বের করে আনছে। তাহলে শিরিক হলো অন্ধকারের পথ, বেদাত হলো অন্ধকারের পথ, ইহুদি হলো অন্ধকারের পথ, খ্রিস্টান অন্ধকারের পথ, আপনার নাস্তিক অন্ধকারের পথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা হলো অন্ধকারের পথ। অন্ধকারের পথ থেকে আল্লাহ বের করে আমাদেরকে আনছে কোন পথে? আলোর পথে। কোন পথে? আলোর পথে। আমরা আছি আলোর পথে, হেরা আছে কোন পথে? কন্যা কেরে? অন্ধকারের পথে। যারা আলোর পথে আছে ওরা হলো মুমিন, এদের অভিভাবক হলেন আল্লাহ। আপনি যদি বাপ হন, আপনি ছেলের অভিভাবক। আপনি যদি বাবা হন, আপনি মেয়ের অভিভাবক। আপনি যদি স্বামী হন, আপনি স্ত্রীর কয়না কেন? আপনি যদি উস্তাদ হন, ছাত্র হলো আপনার, আপনি হলেন অভিভাবক। তাইলে আপনি যদি উস্তাদ হন, আপনি ছাত্রের অভিভাবক। আপনি যদি মালিক হন, গোলামের অভিভাবক। তাইলে আমরা অভিভাবকের কোনো দায়িত্ব নাই? কয়না গেলে দায়িত্ব নাই? দায়িত্ব আছে। আমি যদি বাবা হই, ছেলের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। দায়িত্বে যদি অবহেলা করি, ছেলে যদি নষ্ট হয়, দোষী হলো অভিভাবক। দোষীকে? অভিভাবক। মেয়ে যদি নষ্ট হয়, বুঝতে হবে আমি দায়িত্বে অবহেলা করেছি। মেয়ে যদি প্রেম করে,
বুঝতে হবে আমি দায়িত্বে অবহেলা করেছি। ছেলে যদি পরকিয়া করে বুঝতে হবে আমি দায়িত্বে অবহেলা করেছি। তাইলে আমার দায়িত্ব কি? ছেলে মেয়েদেরকে পড়ানি, এটা আমার দায়িত্ব। কয়টার সময় পড়া যায় এটা দেখার দায়িত্ব। কয়টার সময় বাইরে ফিরে এটা আমার দায়িত্ব। কোচিং কয়টায় যায় দেখার দায়িত্ব আমার। কোচিং থেকে বাড়িতে কয়টায় ফিরে দেখার দায়িত্ব আমার। কিন্তু কোচিং শুরু হয় 8টায়, সেরে যদি যায় 6টায়, যাইতে লাগে সময় আধা ঘন্টা। এই 1.5 ঘন্টা সময় কোথায় কাটাইল এটা অভিভাবকের দেখার বিষয়। অভিভাবকে দেখে না বিদায় কোচিং শুরু হয় 9টায়, সেরি ঘর থেকে বের হয় 7টায়, আর 2 ঘন্টা প্রেমিকা নিয়া প্রেমিক নিয়া অযথা গল্প গুজব করে তার চরিত্র নষ্ট করে। এই চরিত্র নষ্ট হওয়ার মনে হলো অভিভাবক। ছেলে হলো বাবা, হলো ছেলের অভিভাবক। কইলে আমার ছেলে রাত্রে কয়টার সময় বাড়িতে আসে, বাড়ি থেকে কয়টার সময় বের হয়ে যায়, কোথায় বের হয়ে যায়, কেন বের হয়ে যায়, করে থাকি, এটা দেখার কোনো কেউ নাই। দেখার কোনো কেউ নাই আছে। সুতরাং আমি কইলাম ছেলের অভিভাবক, আমি কইলাম মেয়ের অভিভাবক। আপনি আপনার বিবির অভিভাবক নাই কন্যা কেরে? বিবির অভিভাবক মানে বাজার হাট কইরা দিবেন আপনি, ঔষধ যতটুকু লাগে কিনা দিবেন আপনি, ডাক্তার নেওয়ান লাগে লইয়া যাইবেন আপনি, শ্বশুর বাড়ি যাইতে হয় নিয়ে যাইবেন আপনি, গাল পালিশ টুট পালিশ কপাল 1 নকটা লাগে দেওয়ার মালিক হইল আপনি, আর বা যত কাপড় চোপড় আছে দেওয়ার মালিক আপনি, সদাই করার দায়িত্ব হইল আপনার। এখন আপনার দায়িত্ব আপনি বাদ দিয়া আপনি আপনার বেগম সাবরে বাজারও ঘটাইছে। ঘটনা কিতা ঘটবো বুঝতেছনি? তাইলে আমার দায়িত্ব আমি বাদ দিলাইছি, দায়িত্ব দিলাইছি আমার বেগম রে, দায়িত্ব দিলাইছি আমার বউ রে, দায়িত্ব দিলাইছি আমার স্ত্রীদের। তো ইচ্ছা মতো বাজার করবই, ইচ্ছা মতো তো সময় কাটাইবই, ইচ্ছা মতো গল্প গুজব করবই, ইচ্ছা মতো পরকিয়া করবই, কারণ তুমিই তো সুযোগ দিছ। সুযোগটা খেলায় দিছে, আমি দিছি। সুতরাং আমার বউ যদি আরেকবারের সাথে ব্যাগ্যা যায়, কোন কারণে ব্যাগ্যা গেল? সুযোগ তো তুমি দিছ। বাজার অফারাস কেন? এটা কি তুই বিয়া করছিলে বেডিরে দে বাজার করাইতে? বেডিরে বিয়া করছিলে বেডিরে দে গার্মেন্টসে চাকরি করাইতে? বিয়া করছিলে বেডিরে দিয়া বিদেশ ফাটাইয়া রুচি খাইতে? আল্লাহ, আমাদের কোনো দায়িত্ব আছে না? আছে না? তাইলে আমরা অভিভাবকের দায়িত্ব আছে, অবহেলা করা যাবে না। আল্লাহও সেই কথাটাই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনছি রে। আমি আল্লাহর কিছু দায়িত্ব আছে, আমি আল্লাহর কিছু কাজ আছে। আমি আল্লাহ যেহেতু তোমাদের অভিভাবক, অভিভাবকের দায়িত্ব আছে। দায়িত্বটা হলো তোমরা এই দিকে চইল না। যদি এই দিকে চলো রে, তাহলে এই দিকে রাস্তাঘাট ভালো না, এই দিকের রাস্তাঘাটের লোকগুলি ভালো না। মিতার সাথে মিতার সম্পর্ক হইল শুধু নামে নামে নাম। মিতার সাথে সাক্ষাতের পরে একজনের বাড়ি হইল ময়মনসিংহ, একজনের বাড়ি হলো ঢাকা। শুধু একজনে আর একজনের সাথে সাক্ষাৎ করার পরে, একজন বাড়িতে আসার পরে নাম জিজ্ঞাসা করলো, বললো অমুক। বলে তুমি আমার নাম তো অমুক, তাইলে তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার দোস্ত। দোস্ত দোস্ত রেখে দোস্ত, এইদিকে তুমি যাইও না, এইদিকে রাস্তা ভালো না। সন্ধ্যার সময় কিন্তু রাস্তাঘাটে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারে না। এমনকি দিনের বেলা হাইজেক কইরা ডাকাতি কইরা টাকা নিয়ে যায়, এমনকি সন্ধ্যা বেলা এই রাস্তা দিয়ে হাঁটলে পরে আন্ডার সহ কুল্লা লইয়া যায়। এইদিকে যাইও না, রাস্তাঘাট ভালো না। আর অমুকের সাথে চলল না, বুঝলি কি তুইছে? অমুকে ঘুষ খায়, অমুকে মদ খায়, অমুকে বেডিবাজি করে, অমুকে গাঞ্জা খায়, অমুকে বাটফারি করে, অমুকে দুর্নীতি করে, ইদে বেডিবাজি করে, লম্পট বাটফার, এর সাথে চলল না। তাইলে চললে কি হইব? তোমারও চরিত্র নষ্ট হইব। কয় কিনা? কয় না? কয়।
আল্লাহ বলেন আমি তোমাদের অভিভাবক, আমিও তো তোমাদেরকে কিছু উপদেশ দিতে পাই। তোমরা উপদেশটা হলো তোমার মা তোমারে ক্ষতি করব এই জাতের আশঙ্কা তোমার অন্তরে, তোমার বাবা তোমার ক্ষতি করব আশঙ্কা তোমার অন্তরে, ভাই তোমার ক্ষতি করব আশঙ্কা তোমার অন্তরে, মালের ক্ষতি হইব আশঙ্কা তোমার অন্তরে, জানের ক্ষতি হইব আশঙ্কা তোমার অন্তরে। স্মরণ আছে নি আগের কথা? এদের অন্তরে ভয় হইল মালের ভয়, অন্তরে হলো জানের ভয়, অন্তরে হলো এমন মনের ভয়। তোমাদের ভয় এই দিকে লক্ষ্য করার দরকার নাই। আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়া বলতেছি, ওরে ইমানদারের দলেরা, আলাইকুম আনফুসাকুম, তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি হলো তোমরা নিজেকে নিজে বাঁচাও। এর অর্থ হলো তোমাদের আত্মাটাকে শুদ্ধ করো, তোমাদের আত্মাটাকে পবিত্র করো, তোমাদের কলবটারে পরিষ্কার করো, কলবটা পবিত্র রাখা এটাই হলো মূল। কলবটা যদি পবিত্র রাখো, আত্মাটা যদি পরিষ্কার রাখো, আত্মাটাকে শুদ্ধ করো, জানিয়া রাখ যারা পথভ্রষ্ট পথ খারাপ বেদিন কাফের এরা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। বেদিন কাফের তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা আল্লাহ দ্বিতীয় অংশে কয়, লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দাররা ইয়াদুররুকা মানা হয় ক্ষতি, লা মানে না। আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মা দাল্লাহ, যারা নাকি পথভ্রষ্ট। দল্লার ব্যাখ্যা করেছেন সাক্ষ্যা। এর এক নম্বর ব্যাখ্যা হলো ইহুদি, দুই নম্বর ব্যাখ্যা হলো খ্রিস্টান, তিন নম্বর ব্যাখ্যা হলো মুনাফিক, চার নম্বর ব্যাখ্যা হলো নাস্তিক। এরা কোনোদিন তোমার ক্ষতি করতে পারবে না। মান শব্দের চারটা ব্যাখ্যা করলাম, তাফসীরে মজহরিতে আছে। মান শব্দের চারটা ব্যাখ্যা করলাম, তাফসীরে ইবনে কাসিরে আছে। মান দাল্লাহ, মান দাল্লা ইযা তাদাইতুম, তবে বিনা শর্তে নয় রে, শর্ত আছে। শর্তটা হলো তোমার আত্মাটাকে শুদ্ধ করিতে হইব। এক নম্বর, তোমার আত্মাটাকে শুদ্ধ করতে হবে, তবেই ইহুদি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, খ্রিস্টান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইহুদি তোমার ক্ষতি করতে পারবে না, মুনাফিক তোমার ক্ষতি করতে পারবে না, নাস্তিক মুরতাদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত হলো ইযা তাদাইতুম, যদি তোমরা হেদায়েতের পথে থাকো, যদি তোমরা হেদায়েতের পথে থাকো তাহলে ক্ষতি করতে পারবে না। তাইলে এই আয়াতের তরজমা দ্বারা কি বুঝলাম? আজকে আমরা ক্ষতিগ্রস্ত কিনা, আজকে আমরা নির্যাতিত কিনা? নির্যাতিত নেই। কোন কারণে নির্যাতিত? দুই নম্বর অংশের মাধ্যমে তরজমার দ্বারা কিছু ইঙ্গিতে বুঝতাছি, তবে তরজমায় বোঝা যাইত না। আমরা বিভিন্ন আয়াতে ওই আয়াতের ব্যাখ্যা করতে হবে। প্রথম অংশের কিছু আলোচনা করিয়া লাই আত্মাটা শুদ্ধ করতাম। আত্মা চিনলে না, আত্মাটা তো চিনতেইব। আত্মা কারে কয়? আত্মাটা চিনতেইব না, এরপরে বুঝতেইব আত্মা নষ্ট হয় কিভাবে, এরপরে বুঝতেইব আত্মাটা পবিত্র করতো কিভাবে। তাইলে প্রথম অংশে প্রশ্ন হইলাম তিনটা। প্রথম অংশে প্রশ্ন কয়টা? তিনটা। এক নম্বর, আত্মা কাহাকে বলে? দুই নম্বর, আত্মা নষ্ট হয় কিভাবে? তিন নম্বর হলো আত্মাটা পবিত্র করতাম কিভাবে, পরিষ্কার করতাম কিভাবে। প্রশ্ন তিনটা বুঝেছেন? একটা একটা কইরা প্রশ্নের উত্তর বুঝি আমি। শরীর আছে নি আপনারা? কার কার শরীর নাই? একটা মানুষও তাই আতড়াইছে না, তাহলে বোঝা গেল সবারও শরীর আছে। কেতা কই? কলব নাই, কার কার আতড়াই? একজন পাওয়া গেছে, বুঝছে না। তাইলে সবারই কলব আছে। কেতা কই? শরীরও আছে, কলবও আছে। তাইলে একটা গরুরও কলব আছে, গাভীরও কলব আছে, ছাগলেরও কলব আছে, গাধারও কলব আছে, কুত্তারও কলব আছে। তাহলে বেশ কম কোথায়? আপনারা কি মনে করেন কুকুরের শরীর নাই? নাই? আমরারও শরীর আসেনি। তাহলে কোথায়? আমরা বেশ কম কই, হেরারও শরীর আছে, আমরার তো শরীর আছে। কোথায়? কি ঘুমায় না? আমরা কি ঘুমাই না? বেশ কম কই। আমরা বাচ্চা দেই, কুত্তা বিলাই একই বাচ্চা দেয় না? তোমার থেকে ফার্স্টে তুমি দেও একটা। আর এখন আইনই করে লিছো, মানুষ বারে বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখে খাবার দিতে কেউ কোনোদিন পারে না। 18 রকম বিয়ে নয়, দুটির বেশি সন্তান নয়, একটা হইলে বাবা কই না গেলে তা আইনই করে লিছে। কিন্তু তোমার তো একটা বা দুইটা, সুখী পরিবার দুইটা,
হেরা অসুখী থাকতে চায় না, হেরা একটাই ওই ডেলায় 8টা একসাথে হইনা কেন দিলে। এই ব্যাপারে আমরা ফিসাই দিছে কুত্তা হইনা কেন, কুত্তা কুত্তি আমাদেরকে ফিসাই দিছে দিলে। বেশ কম কই, বরংস আমরা দেই একটা হিডায় একসাথে দেয় 8টা বুঝলে, তোমার থেকে আরো আগাইয়া। বেশ কম কই, ছাগলে 2টা 3টা তো দেয়, বেশ কম কোথায়? হ্যাঁ, একটা জায়গায় বেশ কম আছে। খাওয়ানো বেশ কম নাই, ঘুমানিতে বেশ কম নাই, যৌন চাহিদায় বেশ কম নাই, এমনকি আপনার বাচ্চা দেওয়ায়ও বেশ কম নাই, শরীরেও বেশ কম নাই। বেশ কম কোথায় রে? বেশ কমটা হলো হেদেরও কলব আছে, আমাদেরও কলব আছে, এমনকি ভালো বুড়া যাচাই করার মতো হেদের অন্তরে, হেদের কলবের মধ্যে মেশিন নাই। আমাদের কলবের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে একটা মেশিন ফিট করে দিয়েছে। এই মেশিনটা থাকার কারণে আমরা কইলাম কুকুরের চাইতে শ্রেষ্ঠ, আমরা কইলাম সিগারের চাইতে শ্রেষ্ঠ, আমরা কইলাম চতুষ্প জানোয়ারের চাইতে আমরা কইলাম শ্রেষ্ঠ। কিসের কারণে শ্রেষ্ঠ কইলাম? কলবের মধ্যে মেশিন থাকার কারণে। মেশিনটা কি? আগে মেশিনটা বুঝি, এরপরে কলবের ব্যাখ্যাটা করি। একাই একটা আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনু ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন একদল মানুষের হৃদয় আছে রে, হৃদয়টা দিয়েছি কেন? হৃদয়ও দিয়েছি, মেশিনও ফিট করে দিয়েছি। কোন কাজে মেশিন ব্যবহার করবা কাজটাও আমি নবীর মাধ্যমে জানাই দিয়েছি। আসমান থেকে কিতাব নাজিল করে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি, কিন্তু জায়গা মতো মেশিন ফিট করে নাই, জায়গা মতো মেশিনগুলি ফিট করে নাই। এই কারণে কুকুর, ছাগল, বেড়া, মহিষ, চতুষ্প জানোয়ারের চাইতে ওই সমস্ত মানুষ শ্রেষ্ঠ হইতে পারে না, বরঞ্চ ওই সমস্ত মানুষ চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তাইলে আমরা আর চতুষ্প জানোয়ারের ব্যবধান কি? আমরার কলব আছে, হেরারও কলব আছে। হেরার কলবের মধ্যে মেশিন নাই, আমরার কলব কি আছে? কন্যা কেরে একটা মেশিন আছে, একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা থাকার কারণে আমরা প্রফেসর হইতে পারি, আমরা হেডমাস্টার হইতে পারি, আমরা গাড়ির ড্রাইভার হইতে পারি, আমরা বড় অফিসার হইতে পারি। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কোনোদিন একটা গাধা হেডমাস্টার হইছে? হইছে? আপনারা দেশের কোনো কুত্তা পুলিশ সুপার হইছে? কেলে হয় না, কেলে হয় না। না হওয়ার কারণ হলো হেরার কাছে মেশিন নাই, আমরার কাছে কি আছে? মেশিন আছে। আমরার কাছে মেশিন থাকার কারণে কুত্তা হেডমাস্টার হইতে পারে না, আমরা হেডমাস্টার হইতে পারি। ঠিক না বেঠে? তাইলে কলব কারে কয় আগে চিনি, কলবের কামকে এটা কইয়া লিছি। এখন কলব কাহাকে বলে নবীজি একখান হাদিসে পরিষ্কার বর্ণনা করেছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন সাবধান আমার উম্মত মুসলমানের দলেরা, তোমার একটা দেখো আছে, এই দেহের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে তোমার অল বডিটা সুস্থ থাকিব। এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, গোস্তের টুকরাটা যদি নাফাক হইয়া যায়, গোস্তের টুকরাটা যদি অসুস্থ হইয়া যায়, অল বডিটা অসুস্থ হইয়া যাইব। এই গোস্তের টুকরাটার নামই নবীজি বলেছেন কলব। এই গোস্তের টুকরাটার নাম নবীজি বলেছেন কলব। তাইলে দেহের মধ্যে রোগ হয়নি? আপনারা দেহে রোগ হয় না, শরীরের রোগ হয় না? রোগ হইলে কি করুন? ডাক্তার আয়, ডাক্তার আয় বাড়ি না, আমরা যাই? হাই রে, এটাও বুঝে না রে, আল্লাহ জানে আমি কি কইতাছি, আপনারা আমার কথা বুঝুন না। তাহলে ডাক্তার কি আসে না আমরা ডাক্তারে যাইতে হয়? ডাক্তারে যাইতে হয়। তেমনি ভাবে
শরীরে রোগ হইলে যেমন ডাক্তারের প্রয়োজন, কলবের মধ্যেও রোগ হয়। এই রোগ হইলেও ডাক্তারের প্রয়োজন। কলবের মধ্যে যে রোগ হয় তার প্রমাণ কি, তার দলিল কি, তার বুরহান কি? সূরা বাকারা আয়াত নাম্বার হলো 10। সূরা বাকারা আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারা আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, এদের কলবের মধ্যে বেমার হয়েছে, এই কারণে আপনার কথা মালা লাগে না। আবু জাহেলের কলবে বেমার, উতবার কলবে বেমার, সাইবার কলবে বেমার, নজইরার কলবে বেমার, আবু লাহাবের কলবে বেমার, বেদিনের কলবে বেমার, ইহুদির কলবে বেমার, খ্রিস্টানের কলবে বেমার, হিন্দুর কলবে বেমার, বৌদ্ধর কলবে বেমার, নাস্তিকের কলবে বেমার, ইহুদিদের কলবে বেমার। এদের কলবের মধ্যে বেমার হওয়ার কারণে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নবী ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, নসিহত ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না। যারা ওয়াজ করে আলেম উলামারা, এদের কথা এদেরকে ভালো লাগে না। আজকে হুজুরদেরকে ভালো লাগে না, হুজুরের কথা ভালো লাগে না। যে হুজুরে ওয়াজ করে যদি তোমার বিরুদ্ধে জায়গা, এই হুজুর ভালো না, এই হুজুর ভালো না। আর তুমি যদি একটু বড় হও, তোমার গায়ে শক্তি থাকে, তোমার একটু লাঠি থাকে, তোমার ক্ষমতা থাকে, এই হুজুরে জেল দেব, কই দাও, ভালো লাগে না। হুজুর বালা না, আসলে হুজুর বালা না, না আমার কলব বালা না, হয় না গেলে আসলে হুজুর বালানা না কলব বালানা, আসলে কি কোরআন বালানা না কলব বালানা, আসলে কি ইসলাম বালানা না কলব বালানা। আপনার শরীর তাপ উঠছে, তাপ বুঝেননি আপনারা? জ্বর উঠছে, জ্বর বুঝেননি আপনারা? কি তা করুন, জ্বর কই না তাপ কই? জ্বর। আচ্ছা, জ্বর উঠছে, জ্বর উঠলে পরে বাপরে বাপ, কিছুদিন আগে আমার জ্বর উঠছে, বর্তমানের জ্বর উঠলে 12টা বাজাইয়া যায়। যারা রুসে এরারে জিগাইন, যাওয়ার সময় আট ফাউ যে বাইক যাইছি হেমার দিয়া এখন পর্যন্ত ব্যথা করে, আট লড়াইতে পারি না। এখন খাসির গোশত দিলেও মজা লাগে না, গরুর গোশত দিলেও মজা লাগে না, ডিম বুনা করে দিলে মজা লাগে না, এমনকি পিওর খাঁটি দুধ দিছি মজা লাগে না, মধু দিছি মজা লাগে না। এটা কি মধুর দোষ, দুধের দোষ, গরুর গোশতের দোষ, নাকি আমার জিহ্বাত রুচি নাই? জিহ্বাত রুচি নাই, রুচি না থাকার কারণ কি? রোগ। হয় না কেন? রোগের কারণে জিহ্বার স্বাদ চলে গেছে, রোগের কারণে চাহিদা চলে গেছে। এই কারণে দুধের কোনো দোষ নাই, গরুর কোনো দোষ, গরুর গোশতের কোনো দোষ নাই, খাসির গোশতের কোনো দোষ নাই, ইলিশ মাছের কোনো দোষ নাই, মজাদার সুস্বাদু খাবারের কোনো দোষ নাই। ঠিক তেমনি ভাবে কোরআনে যদি তোমাকে অ্যাকশন করে না, হাদিসে যদি অ্যাকশন করে না, আলেম উলামাদের ওয়াজে যদি অ্যাকশন করে না, তাহলে বুঝতে হবে হুজুরের কোনো দোষ নাই, কোরআনের কোনো দোষ নাই, ইসলামের কোনো দোষ নাই, তাফসীরের কোনো দোষ নাই, ওয়াজের কোনো দোষ নাই। দোষ কোথায়? আমার রুচির দোষ, আমার রুচির দোষ। আমার রুচি নষ্ট হয়ে গেছে গা। কিসের কারণে রুচি নষ্ট হয়েছে? রোগের কারণে। কিসের কারণে? রোগের কারণে। ওই কথাটাই সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন। কুলুবুন শব্দের অর্থ হইল হৃদয়, মারাদুন শব্দের অর্থ হইল বেমার। বেমার বুঝুননি? অসুস্থ, অসুস্থ বুঝুননি? আর কেমনে বুঝাইলে বুঝবা? আমার ভাষা জানা নাই। তাইলে শরীরের মধ্যে রোগ হয়, আমাদের কলবের মধ্যে রোগ হয়, হয়নি? আয়াত আছে নি? প্রমাণ আছে নি? প্রমাণ আছে। এখন কত হইল হুজুর রোগটা কেমনে হয়? 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাইছে, কলব কারে কয়? রোগ হয়। এখন রইল বাকি কেমনে হয় আর কিভাবে রোগটা সারাইতাম। কিতা কই চিকিৎসাটা কিভাবে করতাম, রোগটা হয় কেমনে? একজনের মাথা ব্যথা নাই, আপনারা দেশে কোনো মানুষের মাথা ব্যথা হয়, ডাক্তারও গেছে রোগ ভালো হয় না, আরেকজন ডাক্তার রোগ ভালো হয় না, আরেকজনের কাছে গেছে রোগ ভালো হয় না, আরেকজনের কাছে গেছে রোগ ভালো হয় না, আরেকজনের কাছে গেছে রোগ ভালো হয় না। এইভাবে ডাক্তার দেখাইতেছে, মাথায় ব্যথায় ভুগতেছে।
এই 3 সংবাদ পাইছে বিদেশ থেকে একজন ডাক্তার আইছে। উনি গেছে যাইয়া কইতাছে, ডাক্তার সাহেব আমি হাসা হঠাৎ কই বলে কি তা ক। ডাক্তার সাহেব অগণিত ডাক্তার দেখাইছি, চিকিৎসা করছি, ওষুধ খাইতেছি, রোগ আর ভালো হয় না, মাথা ব্যথা আর সারে না। উনি বড় ডাক্তার তো, অধ্যাপক, অধ্যক্ষ। উনি কয়েক টেস্ট করে লই, কোন কারণে মাথা ব্যথা হইল আগে কারণ বুঝে লই, আগে কারণটা বুঝে লই। এখন কারণ তালাশ করতে যাইয়া উনি ভাই করছে, হাই রে তোমার তো চৌক সমস্যা, ব্যথা কোথায়, ব্যথা কো ধরা করছে, রোগ কোথায়, সোহ। উনি কইতাছে তোমার চৌকের চিকিৎসা করতে হইব। বলে স্যার যে চৌকের চিকিৎসা করুন, ট্যাবলেট দিবেন? না না না, ট্যাবলেটও দিতাম না, ইঞ্জেকশনও দিতাম না, ঔষধ দিতাম না। বলে কি? বলে তোমার একটা চশমা দিব। কে দিব? চশমা। তাইলে বেটারে চৌক চশমা দিছে, তাইলে ব্যথা কোথায়, চশমা কো? যুক্তে ধরছে বেড়া, যুক্তে লয় কি মাথা যেন ব্যথা ইনো লাগাইতো ঔষধ। তাইলে মাথা ব্যথা হইলে চশমা তো মাথার দেওয়ার দরকার, চৌ দিছে কেন? এটা হইল বিজ্ঞ ডাক্তারে বাইর করছে। উনি চিন্তা করে দেখছে ওনার চৌকের সমস্যার কারণে আপনার মাথায় সমস্যা হয়েছে। তাইলে ঠিক তেমনি ভাবে আলেম উলামারা হইল এরা বড় বড় বিজ্ঞ ডাক্তার, যেমন রুহের শরীরের ডাক্তার আমেরিকার থেকে আসছে, লন্ডন থেকে আসছে, কিবা তো ভারত থেকে আসছে। এরা হলো বড় ডাক্তার। মাথা ব্যথা কইজা বার করছে, তালাশ করে বার করছে, ঠেস করে বার করছে চৌকের কারণে। চৌক রোগ হইছে, চৌকের চিকিৎসা করলেই মাথার চিকিৎসা হইয়া যাইব, চৌক চশমা লাগাইলেই মাথা ব্যথা দূর হইয়া যাইব। ঠিক তেমনি ভাবে আলেম উলামারা গবেষণা কইরা, হুজুররা গবেষণা কইরা, কিতাব কোরআন কিতাব পড়া এরা বার করছে। দেখতে হবে কলবের মধ্যে বেমার যে হইছে এটা কোন কারণে অসুস্থতা হইল, কলবের মধ্যে কোন কারণে অসুস্থতা হইল, আগের রোগ কোন কারণে হইছে কারণ বার করতে হইব আগে। কারণটা কোথায় আছে? 18 নম্বর পারা সূরা নূর আয়াত নম্বর হলো 30। আয়াত নম্বর কত? 30। কারণ বার করে হইছে। হিবেদা যেমন ভাবে কারণ বার করছে কোথায়, ব্যথা হইছে মাথায়, দোষ বার করছে চৌক, কারণ বার করছে চৌক। উলামা ইকরাম গবেষণা করে বার করছে কলব হইছে ব্যথা, কলব হইছে রোগ, কলব হইছে নষ্ট, কলব লাগছে দাগ, কলব হইছে অপবিত্র। এখন তালাশ করে বার করছে সূরা নূর আয়াত নাম্বার কত কইছি? 30। আয়াত নাম্বার কত? 30। তিলাওয়াত করি আয়াতটা, তর্জমা করব একটু করে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুমিন পুরুষদেরকে বলে দিন এরা যদি কলবের চিকিৎসা করতে হয় তাহলে এদেরকে বলে দিন আসলে তোমার কলব ঠিক হইছিল, কিন্তু কলবটা নষ্ট হইছে কোন কারণে? তোমাদের কলবটা নষ্ট হইছে তোমাদের চৌকের কারণে। তোমাদের কলবটা নষ্ট হইছে কিসের কারণে? কিসের কারণে? তাহলে হি বেটা যদি মাথার চিকিৎসা করতে যাইয়া চৌকের চিকিৎসা করলে কোনো অসুবিধা হয় না, আমরা কলবের চিকিৎসা করতে যাইয়া চৌকের চিকিৎসা করলে অসুবিধা হইতো কেন? হই না কেন? হেরার চাইতে কিন্তু আমরা ডাক্তার কম, হই না কেন? কিন্তু হেরারে অধ্যক্ষ কও, আমরা হুজুর কইতে কষ্ট লাগে। এই হুজুর শব্দ লইও টানাটানি, হজরত লইও টানাটানি, হই না কেন? হেরাও অধ্যক্ষ নিছে গা, আমরা কোনোদিন আমরা অধ্যক্ষ লাগাইছি না। হেরা আমার প্রফেসর নিছে গা, এই শব্দ আমরা লইয়া কোনোদিন টানাটানি করছি না। তাহলে আমরা হজরত লইয়া তোমরা টানাটানি করো করে, হজরত মমতাজ। এরপরে আরেকজনে কইছে হজরত শেখ হাসিনা। এই আমরা হজরত লইয়া তুই টানাটানি করস করে, বুঝছস হজরতের মর্ম? তাইলে হেরা যদি বড়
এরা যদি মাথার চিকিৎসা করিয়া, এরা যদি কারণ বার করিয়া অধ্যক্ষ হইতে পারে, তাইলে আমরা কলবের চিকিৎসা করিয়া আমরা অধ্যক্ষ হইতে পারবো না কেন? এরা যেমন ডাক্তার, আমরাও তো কম না। কারণ তোর বাপ দাদা 14 গোষ্ঠীও এই রোগের চিকিৎসা করতে পারবে না। তোরার তো মাথা ব্যথার ঔষধ মোটামুটি আমরা কিছু করতে পারবো, তুই তো কলবের চিকিৎসা মোটামুটি কিছুই পারতে না। তাহলে তোরটা আমরা কিছু করি, তাহলে আমরাটা তো তুই কিছুই করতে না, অথচ আমরা কইলে সমস্যা হয়। আল্লাহ, তাইলে চৌকের কারণে কলব বেমার হয়, চৌকের কারণে কলব বেমার হয় কেমনে রে ভাই? চৌক কোথায়? কপালের নিচে। কলব কোথায়? ভিতরে। হুজুর, এটার সাথে এটার কি সম্পর্ক? বাউন্ডারির ভিতরে, চামড়ার ভিতরে, এমনকি দলানের ভিতরে, গোষ্ঠের ভিতরে কলবটা এই চৌক দিয়া বেড়ায়। আপনার অসুবিধা করছে, চৌকো হীনজায়া নষ্ট হয়েছে। এটা কেমন হুজুর? এই ব্যাখ্যাটাই নবীজি করেছেন হাদিসের মাধ্যমে। নবী বলেন জিনা হলো 6 প্রকার। এক প্রকারের জিনা হলো চোখ দিয়া দেহা, তাহলে চোখ দিয়া দেখলেই জিনা হয়, মুখ দিয়া কথা কইলে গুনাহ হয়, কান দিয়া কথা শুনলে গুনাহ হয়, পাও দিয়া হাঁটতে গেলে গুনাহ হয়, হাত দিয়া ধরলে গুনাহ হয়, এরপরে যে কাম করবা সেটাও গুনাহ হয়। তাইলে এই কাম অত তাড়াতাড়ি করতে পারতো না, কন্যা কেরে? আরে 6 নম্বরটা অত তাড়াতাড়ি করতে পারবো বেড়া, কন্যা কেরে? আমরা ডাহা যাইতে হইলে কালামপুর বাজার অত যাইতে হইব, কন্যা কেরে? কালামপুর বাজার যাইতে হইব না, এরপরে গাড়ি উঠতে হইব। উঠলেই হইতো না, গাড়িটা ছাড়তে হইব। গাড়ি যদি ছাড়তে দেওয়া হয়, আপনিও যদি এই গাড়ি উঠতে যান গিয়া, আপনিও উঠেছেন, গাড়িও ছাড়ছে, আশা করা যায় ঢাকা যাত্রাবাড়ি যাইব, আশা করা যায় আপনার মহাকালী যাইব, আশা করা যায় আপনার এই স্টেশনে যাইব, আশা করা যায় ঢাকা যাইব। আর যদি কম আপনার কালামপুর বাজারই যায় না, গাড়ি তো উঠে না, গাড়িও ছাড়ে না, আশা করা যায় ঢাকা যাইব। কন্যা কেন? আশা করা যায় তো, কোনো ভাগলে নিয়ে আশা করবো গাড়ির বাড়ির বইয়া ঢাকা যাইতো, কন্যা কেন? যদি এই জাতের পরিকল্পনা করতে পারে না, তাই আল্লাহ কোরআন শরীফে সূরা নূরের 18 নম্বর আয়াতে আল্লাহর নবীজি আয়াতের ব্যাখ্যায় বলেন, ও জগতের মানুষ রে, জিনার একটা গাড়ি আছে রে, এই গাড়িটা চক্ষু থেকে শুরু হয়, এর মানে হলো, এর ব্যাখ্যা আমি নিজে করেছি, কালামপুর থেকে শুরু হয়, গাড়িটা ছাড়তে দিলে আপনার আরেকটা স্টেশনে যাইব। আপনার যদি চৌকের জিনা শুরু হয়, চোখ দিয়া যদি দেখে, মুখ দিয়া কথা কইব, মুখ দ্বারা যদি কথা কয়, কান দিয়া শুনবই শুনবো, কান দিয়া যদি শুই না লাই, দাওয়াত দিব, আদান প্রদান করব, বাড়ি ঘর যাইব, বাড়ি ঘরে যদি আসা যাওয়া করে, ফাও ব্যবহার করিব, ফাও যদি জায়গা মতো জায়গা, এরপরে হাতটা লাগাইব, স্পর্শ করিব, হাত দিয়া যখন স্পর্শ করিয়া লইব, 6টা স্টেশন ফাড়ি দিছে, 5টা স্টেশন ফাড়ি দিছে, 6 নম্বর স্টেশন যাইতে আর বেশি দেরি না, 6 নম্বর স্টেশনে যাইতে আর বেশি দেরি নাই। সুতরাং 6 নম্বর স্টেশনে যাইবার লাগেই তো আপনাদের জাল সাথে টমটমে সিএনজি গাড়িতে গেছে কালামপুর, কেন গেছে দেখা যাইতো, গাড়ি উঠছে কেন উঠছে দেখা যাইতো, গাড়ি ছাড়ছে কেন ছাড়ছে দেখা যাইতো, ভাড়া দিছে কেন দিছে দেখা যাইতো, চোখ দিয়া কেন দেখছে দেখা যাইতো। হইনা কেরে? চোখ দিয়া কেন দেখছে কই যাইতো, কই না কেরে? আরে ডাহা যাইতো, ডাহা বুঝছনি, ডাকনার জায়গা যাইতো, কই যাইতো? ডাহা যাইতো, মানে কি ডাকনা দেখা যাইতো, কই যাইতো? আরে ভাই, আমি ছাত্র জীবনের কথা কয়ে নিতাম, অসুবিধা হইতেছি না আপনারা? ছাত্র জীবনে আমার সাইকেলের চেন গেছে গা সিলিয়া, তখন তো আর আমি ফেডেল দিলে আগায় না, তখন আমি সাইকেলটা এক জায়গাতে রাখিয়া হাইটটা চড়ছি মাদ্রাসার যায়। কিছুক্ষণ যাওয়ার পরে একটা ব্রিজ ছোট কালবা, 2 পাশে কিছু ছেলে আছে, যুবক ছেলে বসা, আর বোরকা পরিধান করিয়া কয়েকটা ছেড়ি এই দেখে যাচ্ছে, আর আমি তাদের পিছে পিছে যাচ্ছি। এই সময় আমি ছাত্র, আজকের থেকে নিয়ে প্রায় 22 বছর আগের কথা কই। তখন আমি যাওয়ার সময় একটা ছেলে মুখ থেকে আমি শুনছি, আসাম টুফাপ না ডাহা টুকুর না। আমি তার কাছ থেকে শুই না, আমি মাদ্রাসা পর্যন্ত গবেষণা করলাম, কি রে ইহানো
আসাম টু পাবনা মানে কেন? আসামেরও কোনো গাড়ি নাই, খুলনারও কোনো গাড়ি নাই, ঢাকারও কোনো গাড়ি নাই। স্টেশন থাকলে না গাড়ি হইতো কেত। হে যে কইল আসাম টু পাবনা, ঢাকা টু খুলনা, এটার তর্জমা আমি গবেষণা করিয়া তখন আর মাদ্রাসা পর্যন্ত গেছি পাইছি না। মাদ্রাসা বৈশ গবেষণা করলাম, ব্যাখ্যা মিলাইতে পারলাম না। আমি আবার লজিঙ্গ আইছি, ব্যাখ্যার মিলাইতে পারি না। 3 দিন হয়ে গেছে গা, 3 দিন হয়ে গেছে গা। আসাম টু পাবনা, ঢাকা টু খুলনা, এটার অর্থ কইটা পাচ্ছি না। 3 দিন উপরে আসরের পরে আমি বাড়ইছি, এই সেরারে বেয়ে দিছি। সেরারে কইলাম, রে ভাই আমি একটা বিপদ আছি। হুজুর আপনি কি বিপদ, কি দরকার? আমি দরকারটা হইল রে ভাই, 3 দিন আগে তুই কালবাটো বসা আছিলে, আমি যে সাইকেলটা সেন্সিলে গেছিল গা, ইনুদে ফালাইয়া গেছিলাম, দেখছিলি নি? কই দেখছি হুজুর, এই লোকটাই আমি। হুজুর কি বিপদ করছেন? বলি বিপদ করছি, যাওয়ার সময় তোর মুখটাকে একটা শব্দ শুনছিলাম। বলি কিতা শুনছিলাম হুজুর? এর মনে মনে হইল কিরি হুজুরে বুঝে নিছে, আর আমি তো বুঝছি হই না, বুঝবার লাগে তারা কইতাছি, আচ্ছা ভাই দয়া করে আমার বিপদটা উদ্ধার করবে। বলে কি বিপদ হুজুর? বিপদ হইল আসাম টু পাবনা, ঢাকা টু খুলনা, এটা তর্জমা কি? ও অর্থ খুঁজে হইতাছি না। কই হুজুর বুঝছেন না? বিলে না, কেউ রে যাইতে দেখছিলা? বলে হ। কেটা দেখছিলা হুজুর? বলে আমি 3টা সেরি দেখছিলাম। বলে ও হুজুর, এর মধ্যে একটা সেরি রে আমি খুব ভালোবাসি। এখন হুজুর আমারও কোনো পাত্রই দেয় না। শেষ পর্যন্ত আমি কত কইতারি না, বাড়ি তো যাইতারি না, ওই আমি গুড়াইয়া একটা কথা কইছি, আসাম টু পাবনা, এর অর্থ হইল আশা তো গো বন্তরে পাইতাম না। ঢাকা টু খুলনা, এর অর্থ হইল বুড়হার যে ডাক না, এটা কুললে আমার দেখাই না। হাই রে হাই, কি জাতের তফসির চিন্তা করছো? এই তফসিরকে আমি কুজ্জা পাইলাম না কোনো কিতাব? বুখারী যত কিতাব আছে কুজ্জা পাইবেন, কি জাতের তফসির করছে বেড়া? আমি ছাত্র জীবনে হের কাছ থেকে তফসিরটাই খাইলাম। হাই রে হাই, তাইলে কোথা থেকে শুরু হয়? কন্যা কেরে তাইলে হে কইতাছে আসাম টু পাবনা, ঢাকা টু খুলনা, ও গোপন আশা তো তোরে খাইতাম না। তাইলে ডাকনাটা কইলা দেখাইলা, দেখা সাত মিটাই, কিতা মিটাই তো দেখা সাত মিটাই। তাইলে জিনার গাড়ি কখন থেকে শুরু হয়, কোথা থেকে শুরু হয়? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটাই হলো প্রথম চিকিৎসা, এটাই হলো প্রথম চিকিৎসা। সর্বোচ্চ চিকিৎসা হলো ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এরা যেন দাঁত নাই খুলতে দেয় না। প্রথমটা হইল আসাম টু পাবনা, ও বোন আশা তো তোরা পাইতাম না, তাইলে ডাকনাটা কইলা দেখাইলা। আসাম টু পাবনা মানে তোরা তো পাইতাম না, তাইলে চোখ দিয়ে দেখছে, চোখ দিয়ে দেখছে, এরপরে ফ্লাশ মারছে। ফ্লাশ বুঝুননি আপনারা? আল্লাহই জানেন কেমনে যে বুঝাইতাম, হেঁটে চিনি না। এই যে মোবাইল যে এটা কেতা কয়, সেনিপ দিছে, কেতা দিছে না, কেতা কয় বেড়া কষ্ট আমরা প্রধানমন্ত্রী দেখে উঠাইছে। ও সেলফি, কেটা সেলফি সারা বিশ্বে দেখছে তো, কেটা কইলেন লাগি উদাহরণটা দিলাইছি, সেলফি। আচ্ছা সেলফি মোবাইলে উঠাইলেই এটা কি এমনি থাকে না, ভিতরে যায়? মোবাইলের ভিতরে যায় না, মোবাইলের ভিতরে কই যায়? মেমোরি যায়, কয় না, এরা ব্যবহার করে তারপরও বুঝে না। ও না বুঝার বাহানা ধরো, মনে হচ্ছে হুজুরের দিকে আমারও কয়ে নিতেছে, ওই তোরও করতেছি, বুঝালো। তাইলে মোবাইলের মধ্যে মেমোরি আসেনি? আসেনি? মেমোরির মধ্যে কি আপনি নিয়ে সেভ করুন লাগে না অটো? হয় না কেন? সেলফি উঠাইলেই অটো জায়গা, আপনি সেভ করুন লাগে না। ঠিক তেমনি ভাবে চোখ দিয়া দেখা মানে হইল ক্যামেরা দিয়া সেলফি তোলা, আর অটোমেটিক জায়গা দেখেন এমনি দিলে একটা ফ্লাশ মারে বেটা, ফ্লাশ মারতে টিভাটা মারলে একটা বাতি জ্বলে না মোবাইল, হয় না কেন? একটা বাতি জ্বলেনি, এটা হইলো ফ্লাশ মারা। আর বেগানা নারীর দিকে তাকাইলে চৌকেও একটা ফ্লাশ মারে। দেখিস এই ফ্লাশটা মারলে কই যায় আছে এই বয় মেমোরি, হয় না কেন? কই যায় আছে এই বয় মেমোরি। মেমোরিটা হইল কলম, যেমন ভাবে তোর মোবাইলটা দিয়ে সেলফি উঠাস
অটোমেটিক যাইয়া সেভ হয় যেমন ভাবে মেমোরিতে কিংবা তো সেভ মেমোরিতে, ঠিক তেমনি ভাবে চোখ দিয়া যখন তুই সেলফি উঠাস তো অটোমেটিক যাইয়া সেভ হয় তোর কলমে। কলমে সেই বইছে। এখন সেভ যখন হয়ে গেছে গা, আপনি যে কোনো সময় এটা দেখতে পারবেন। কন্যা করে কেতাব তলেও দেখতে পারবেন, বাথরুমও দেখতে পারবেন, টয়লেটও দেখতে পারবেন, স্কুলের বারান্দায়ও দেখতে পারবেন, কেটা করবে যে কোনো সময় দেখতে পারবেন, কারণ এটা সেভ করা। কন্যা করে সেভ করা। এই যে তার কলব নামক মেমোরি গেজাইয়া সেরিটার ছবিটা সে বুঝছে। এখন হে খালি মনে মনে কল্পনা করে, হাই রে যদি ভাইতাম রে, হাই রে কেমনে ভাইতাম রে, কেমনে যাইতাম রে, কেমনে কি করতাম রে। এখন এই যে সেই বইছে, কেটা কইছে, কই হইছে সেই কলবে সেই বইছে। এখন মুখ দিয়া কথাও কইয়া লিছে, মুখ দিয়া যে কথা কইছে কান লাগছে না। কন্যা করে কান শুনছে নি? কানে যখন শূন্য লাইছে বহুত দিন পর্যন্ত কথাবার্তা হইছে, ফোনে ওই হোক, দেখায় ওই হোক, যে কোনো মাধ্যম ওই হোক, কিবা তো হোয়াটসঅ্যাপে ওই হোক, মেসেঞ্জারে হোক, ইমোতে ওই হোক, বহুত দিন কথা কইছে। কন্যা করে মোবাইলেও কইছে, লেখা কইছে, হোয়াটসঅ্যাপে কইছে, ইমোতে কইছে, মেসেঞ্জারে কইছে, কইতে 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 শেষ পর্যায়ে একবার আদান প্রদান হয়ে গেছে। উনি দাওয়াত দিছে আমার সাথে দেখা করো, উনি দাওয়াত দিছে আমার সাথে দেখা করো। কোন জায়গায় দেখা করবা? শহরের উদ্যানে। আপাতত ধরে নেই কিন্তু হই। এরপরে দেখা সাক্ষাৎ হয়ে গেছে গা। দেখা সাক্ষাৎ যেই হইছে শেষ পর্যন্ত আমরা আর এই দেখা সীমিত রইছে না। কথা তো হয়ে গেছে, দেখা তো হয়ে গেছে, খান্দে তো শোনাই হয়ে গেছে, আবার ফালতু ব্যবহার হয়ে গেছে। যখন সাক্ষাৎ হইছে হয়তো আইসো এক জায়গা নীরবে জায়গা, এখানে মানুষে দেখবো জায়গা একটু আলাদা, বুঝলে কই যাইতায় তাইলে যাই কি হোটেলে, বুঝলে কই যাইতায় তাইলে জায়গা পার্কে। পার্কে যখন গেছে দুইজন যাইয়া কাছাকাছি বসছে, বসছে যখন এরা তো দুইজন জিব্রাইল ফিরিস্তা। কন্যা করে না নেগেটিভ পজিটিভ নাই, তিনি নেগেটিভ পজিটিভ এক জায়গা ওইলে করে কি তো হইব। কন্যা করে সব করবো বেটা, কয় না কেন কন্যা কেতা কিতা করবো এই সব করছে। তাইলে আদ দিছে, আদি ধরছে, আদি যখন ধরে লিছে এখন কোন পর্যন্ত গেছে? 5 নম্বর স্টেশন পর্যন্ত গেছে গা। আর বেশি বাকি নাই, দেখা যাইতে মাত্র আর একটা স্টেশন আছে। কয়টা স্টেশন? ওই কথাটাই আল্লাহ বলেন কলবের প্রাথমিক চিকিৎসাটা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুমিন পুরুষদেরকে বলে দিন, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলে দিন, তোমরা যদি তোমাদের কলবটার চিকিৎসা করতে হয়, তোমাদের মাথা ব্যথা যেমন ভাবে সারাইতে যাইয়া চৌকের চিকিৎসা করেছ, ঠিক তেমনি ভাবে তোমাদের কলবটাকে যদি তোমরা পরিষ্কার করতে হয়, 1 নাম্বার তোমরা চক্ষুটাকে হেফাজত করতে হইব। করতে হবে চক্ষুটাকে হেফাজত করতে হবে। মাদ্রাসার ছাত্র তোরে কই, তুই যদি তোর মেধা শক্তি বাড়াইতে চাস, তুই যদি এক শক্তি বাড়াইতে চাস, কোরআন শরীফ 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা তুই যদি সবক দিতে চাস, হাদিস 10টা 12টা একসাথে মুখস্থ রাখতে চাস, যত দর্শী কিতাব আছে এইগুলির একেবারে মতন সহযোগী মুখস্থ রাখতে চাস, যত জাতের গুনার কাজ আছে চোখ দ্বারা চৌকের গুনাহ ছেড়ে দে, চৌকের গুনাহ ছেড়ে দে। চোখ দিয়া যত গুনাহ আছে সব চৌকের গুনাহ ছেড়ে দে। ফেসবুক দেখিস না, ইউটিউব দেখিস না, কলেরায় ধরব, পরে কিন্তু ডায়রি হইব। এখন তো আমরা ছাত্রদেরকে কিতাব পড়াইতেই পারি না, কিতাবের মতন মুখস্থ করাইতেই পারি না। হে আছে ইউটিউবও, হে আছে ফেসবুকও। ফেসবুক কি তোর ভাগ লাগে? সবটি ছাত্র মোবাইলও আছে, সবটি আছে। এখন কিতাব বাদ হয়ে গেছে, কিতাবের মতন পড়তে পারে না, এবারও পড়তে পারে না। হাই রে, এমন এমন রাগ উঠে যে সময় মনে চায় যে মাদ্রাসা পড়ানি বাদ দিয়া কাপড়ের দোকান দিলে যাব। খালি ছাত্র আর দুঃখে কই যে আসি আমরা। এই অহন তুই মোবাইল ব্যবহার করস কেন? করিস না। আমি যে বড় হয়ে গেছি গে, এখন তো হিটা চালাইতাম পারি না। আমি যদি পারিতে তুই হাঁটতে না কেন? আমার থেকে তুই বেশি বিজি, বিজির ঘরের বিজি। আমার থেকে তুমি বেশি ব্যস্ত, ব্যস্তর ঘরের ব্যস্ত।
আমি যদি 4টা মাদ্রাসা পড়াইতাম পারি, আমি যদি নিজের 2টা মাদ্রাসা চালাইতাম পারি, আমি যদি সারা বাংলাদেশে ওয়াজ করতাম পারি, তো বিজে হওয়ার পরেও যদি আমার হিডা লাগে না, তোর কথা লাগে কেন রে? ছাত্র ঘরে ছাত্র। আমরা কি পরিমাণ ক্ষতি করছে এখন মোবাইলে, তাইলে বুঝালা, তাইলে কোন আয়াতের ব্যাখ্যা কোন আয়াত দিয়া করতাছি বুঝতেছস না? একটু লক্ষ্য করিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের দেখার বিষয় কি জানোনি? তোমার দেখার বিষয় হলো তোমার কলব। তোমার কলবটাকে তুমি পরিষ্কার রাখো, তোমার আত্মাটাকে শুদ্ধ করে নাও। তোমার আত্মাটা শুদ্ধ করো। বলে হুজুর, আত্মাটা শুদ্ধ না করলে কি হইব? বলে কি হইব এটা কইতে হইলে আরেকটা আয়াত যাইতেইব। তাইতাম না? আরেকটা আয়াত যাইতেইব। আয়াতের তরজমা করবার টাইম পেতাম না রে ভাই। আয়াতটা শুধু মাদ্রাসা ছাত্র ইশারায় কই। قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আল্লাহ বলেন, যাদের কলবটা পবিত্র এরাই হইল সফল। আফলাহা শব্দের অর্থ হইল সফল, আফলাহা শব্দের অর্থ হলো কামিয়াব, আফলাহা শব্দের অর্থ হলো সাকসেসফুল। যাদের কলবটা পরিষ্কার এরা সফল, যাদের কলবটা পবিত্র এরা সফল, যাদের কলবের চিকিৎসা করা হয়েছে ওরা হলো সফল। কাদ আফলাহা মা যাক্কাহা, সফল। আর যাদের কলব পরিষ্কার করে নাই, নষ্ট রয়েছে, এরা হলো বিফল। সফল না বিফল? বিফল না সফল? কি জাতের বিফল? একটা উদাহরণ দেই। আমি ওই ছাত্র জীবনের কথা, আরো 20 বছর আগে আমি গেছি তবলিগ বুঝুননি? আমি সব আমারে কইতাছে, বাবা ছাত্র ভাই তুমি তো হাফেজ। আমি জি হুজুর, ছোটবেলায় হাফিজ গেছিলাম গা। এই কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ রাখছে। তো আমারে কইলো, এই যে চাচা, উনারে তুমি কোরআনের কিছু আয়াত মুখস্থ করা, নামাজ তো পড়তে হইব। উনি একটা আয়াতও জানে না। আচ্ছা, কোরআন শরীফ ছাড়া নামাজ হইব তো? আড্ডুম বাড্ডুম করে আড্ডুম সাজেদা যুগ বাঁচতে বাঁচতে চললো, ডুলি গেল কমলাপুরের টিয়েটা, সূর্য মামার বিয়েটা। আল্লাহু আকবার। নামাজ হইতো না? নামাজ পড়তে হইলে কি লাগবো? কোরআন লাগবো। চাচার বয়স দেখলাম আনুমানিক 50-এর কম না। আমি কইলাম, চাচা আপনি কোন সূরাটা আপনারে পড়াইলে সহজ হইব? আমার কয় 30 পারা কোরআন শরীফের সব শেষের সূরা ইয়া। জানে না তো এটা কত কঠিন। আমি কইলাম, চাচা এটা তো বেশি কঠিন। এটা কইছেন কেরে? কয় আরো যদি শেষে থাকতো সেটাও কইলাম নে। আর না, এই দিকে লাগে এটা কইছি। এখানের মধ্যে একটা আয়াত আছে। আয়াতটা হলো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি চাচারে যত কই ইউওয়াসওয়িসু, চাচায় কই ইউসু। আমি কই ইউওয়াসওয়িসু, চাচায় কই ইউসু। হাই রে হাই, 17 দিন পর্যন্ত চাচারে আল্লাযী ইউওয়াসওয়িসু জখাইছি, কিন্তু মুখ দিয়া আল্লাযী ইউওয়াসওয়িসু বাইর করতে পারছি না। চাচায় শুধু খালি কয় ইউসু। আমি সামনে কইলাম, হুজুর আমি আর পারছি না, আপনি একটু চেষ্টা করে দেব। এখন আমির সাহেব যখন কইলো, দেখা যায় আমির সাহেবরেও কইতাছে ইউসু। আমি কইলাম, হুজুর উনি তা কয় কেন?
বলে এটা কয় কেরে বুঝতেছ না, আর সারা জীবন আসিল দুর্নীতি সভাপতি, বিহত করিয়াইছে তো কয়েকটা মামলার আসামি, প্রত্যেকদিনে কৌটো দৌড়ন লাগে, চিন্তা করিয়া দেখছে ঘরের ভিতরে বেটেও ভালো খায় না, ফুতের বউ ভালো খায় না, সেরা ছেলে ভালো খায় না, এরা কয় কিতা খালি ফেরি করো, যাও তবলিগ। এদিকে ডাক্কাইয়া দুক্কাইয়া ফাটাইছে তবলিগ। তবলিগ কি এমনি ফাটাইছে না বেটে জ্বালায়, মহিলারা খালি জ্বালায়, কেটকেটি করে কেটকেটি করে। বুড়ো হয়ে গেলে কি ঘরের মহিলারা ভালো হয় না, বুঝছেন, ছেলেও ভালো খায় না, বুড়োই গুলি সমাজের মানুষে ভালো খায় না। আমরা দেশ এক বেটা জীবন ভর চুরি করছে, বুড়ো হয়ে গেছে গা। আমি দেখছি বেটা চুরি যায় না, আমি মনে মনে ভাবলাম যে বুড়ো হইলে তো ভালো হয়, বেটা মনে ভালো হয়ে গেছে গা। আমি কইলাম চাচা আপনি মনে ভালো হয়ে গেছেন কে? আমার খবর এমনি ভালো হয়েছি। দেখি তা কয় কেমনে ভালো হয়েছেন চাচা? কয় আমার নেয় না, চুরিত নেয় না। আরে দেখি তা কয়, তাহলে বোঝা গেল বুড়া বেটা চুরিত নিলে যাইতো। আমি কইলাম চাচা নেয় না কেন? বুঝস না বেটা আমি মইছস কেলে নে না? এটা কি কোনো কিতাব আছে বেটা তোমার কথা আমি আলি মইছে? কিতাব থাকলে তো ভাইলাম, কিতাব হয়েছি না। আমার আমি এখন বুড়ো হয়ে গেছি না, আমি চুরি করিয়া যখন হিং কুদ্যা হিং টিং কাটটা যখন আমি ঘরের ভিতরে ঢুকি, সুর তো সুর গোপনে ঢুকছি, আমার উঠা জায়গা কাশি, হাসি উঠলে পরে বাতি যা আমার আর হাসি আর আটকাইতাম পারি না, আমার হাসির আওয়াজে গৃহ সোজা হয়ে জায়গা। এই কারণে হেরা বালা করে চুরি করতে পারে না, এর লাগে আমার এখন আর চুরি নেয় না। বুড়া হইলে চুরে চুরি নেয় না, বুড়া হইলে ঘরের মহিলারা ভালো খায় না, সমাজের মানুষ ভালো খায় না। বুড়া বেটা কান্দাছে, আল্লাহ দিবর দিয়া রাস্তা দিয়া ঘাটতাছে। একটা ছেলে জিজ্ঞাসা করলো, ও দাদা চিল্লাই এত কান্দেন কেন? বিবি কি মারছে? আপনার বউ কি আপনারে মারছে? নাতিরে কয় দাদা না রে নাতি, আসলে তোর দাদি আমারে মারে নাই, তোর দাদু আমারে মারে নাই। আমি কাঁদি কেন জানিস নি? আমি আজকে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমারে মস্কারি করে, মানুষ আমারে ক্রিটিসাইজ করে, মানুষ আমারে বিদ্যাঙ্গুল দেখায়, আমারে কয় তুমি কিতা বুঝো? সারাজীবন আমার কথায় উঠছে পড়ছে, এখন আমারে বিদ্যাঙ্গুল দেখাইয়া কয় আমি বিলে কিতা বুঝি। ওই যৌবন কালের জন্য আমি এখন কাঁদি রে। আমার যৌবন কাল যদি কেউ বিক্রি করত, আমার কোটি কোটি টাকার সম্পদ বিনিময়ে দিয়ে দিতাম, তারপরও যৌবন কালটা খরিদ করতাম। বাকাইতু আলা আলা শাবাবি কাতাওয়াল্লাহ, বাকাইতু আলা শাবাবি কাতাওয়াল্লাহ, ফালাইতা শাবাব লানা ইয়াউদু। আমি আমার হারানো যৌবন কানের লেগে কান্দি, আসলে তোর দাদু মারছে এর লাগি কান্দি না, ধমক দেয় কান্দি না, কান্দি আমার যৌবন কালের লাগিয়া। যৌবন কালে কিটা আছিল? দুর্নীতি সভাপতি আছিল, হই না কেন? যৌবন আছে। ইমাম সাহেব শুধু কইছে ও স্যার একটু সরেন, শুধু কইছে স্যার একটু সরেন। বেটার ভাবা আছে না, আরে বাবার একটা ইয়ন কিতাব, একটা ইয়ন তো ভাবার আছে না, বেটার চাকরি গেছে গা। ইমাম সাহেব শুধু কইছিল একটু সরেন, বেটার চাকরি গেছে গা। কিসের কারণে? যৌবন আছে, ক্ষমতার কারণে। এইগুলি বেশি দিন থাকে না। ও ইয়ন সাহেব, ও টিয়ন সাহেব, ও বাহাদুরি সাহেব, ও ক্ষমতাবান, বহু ক্ষমতাবান দেখেছি, কোরআনে আছে ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন নয়, একদিন নয়, 2 দিন নয়, 700 বছর পর্যন্ত একটা না ক্ষমতায় ছিল রে। ফেরাউনও রইছে না, তোমরাও থাকবা না। ফেরাউনের ক্ষমতা তো গেছেই, ফানির সুবাইয়া আল্লাহ মারছে, ইডারে আল্লাহ মাটির তলে রাখছে না, ইডারে আল্লাহ মাটির উপরে রাখছে শক্তি বানাইয়া, যাতে এরা দেহে কন্যাকে না দেখলে বুঝতো না। এর লাগি সব সরকার রে মাটির তলে আল্লাহ ঢুকাইছে, ইডারে মাটির উপরে রাখছে কেরে? এরা দেখতো, কেলা দেখতো। এই ইয়নের মতো অহংকারী লোকে দেখতো। কথা বুঝাইছেন নাইছে না? এরা রে তেহাইবার লাগিয়া এই কত বড় অহংকারী হয়েছিল। তুই কি জাতের অহংকার করছস?
এক কত বড় অহংকার ছিল। আল্লাহ কোরআন শরীফ কয় ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফা ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু শব্দের অর্থ হলো বাহাদুরি, বেদাগিরি, অহংকার। ফাস্তাকবারু ওয়া কানু কাওমান মুজরিমিন, এরা ছিল পাপিষ্ঠ। কথা কথা অনেক দূর গেছে গা। আল্লাহ তাইলে সুরে সুরিত নেয় না, কন্যা কেন বুড়া হইলে বালা পায় বেটা, ই বেটা গেছে কে তবলিগ কর, আমারে কইছে কোরআন শরীফ পড়াইতাম, ইউয়াস বিসু আর উচ্চারণ করতাম না। আমি কইলাম চাচা আপনি কিতা করছেন জীবনে? বলে আকাম কুকাম কোনো একটা ছাড়ছি না জীবনে। কিতা আকাম কুকাম কোনো একটা ছাড়ছে না জীবনে। আমি আর কিছু কইতারলাম না, লেখাপড়া করছি কম তো, হাফেজ সাহেব ওই মাদ্রাসাত মাত্র ভর্তি হয়েছি। যখন আমি মেশকাত, আমাদের কৌমি মাদ্রাসায় মেশকাত একটা কিতাবের নামে জামাতের নাম, এই জামাতে যখন আমি উঠছি, মেশকাত শরীফ নামক কিতাব একটা হাদিসের কিতাব, এটার একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান। এই কিতাবুল ফিতানের প্রথম নম্বর পৃষ্ঠা যখন আমি করছি, একটা হাদিস আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত। উনি রাসূলের মুখ থেকে নিজের কানে শুনেছেন, উনি রিওয়ায়াত করিয়া বলেন আমি নবীজির মুখ থেকে শুনেছি, যখন কোনো বান্দা আর বান্দি গুনার কাজ করে তখন তার কলবে একটা কালা দাগ লাগে। কি লাগে? তাইলে গুনাহ করার আগে প্রত্যেকের কলবটা কোনো দুধের মতো সাদা, পাঞ্জাবির মতো সাদা। আমার কিছুদিন আগের কথা, আমি ডায়েরি লিখতাছি আর কলমের পিছনে কালি ছেড়ে দিছে, আর আমার লঙ্গি আছিল সাদা, এটার মধ্যে একটা ফুটা পড়ছে। আচ্ছা একটা ফুটা পড়ছে ঘুরে যাবো, মানে কিছুক্ষণ করে আর এক ফুটা ঘুরে থাকা। হাই হাই রে ওহন কোনটা করতাম, এটারে দরিয়া টেপের মধ্যে লইয়া গেছে। আচ্ছা যাই এটা আগে সারাই, নাইলে তো আরো পড়বো। ও আল্লাহ, আমার তো এই সম্পর্কে আমার ইলিম নাই, কিতাবাদি পড়ছি না তো। এটা সুখ না হইলে তো দহন লাগলো, এটা আমার জানা আছিল না। এটা ভিজা থাকতে আমি পানির ধরছি, আগে তো আছিল এক জায়গা, এখন পুরা লঙ্গি বেড়ে গেছে। হায় হায় হায়, ওখান একটা বিপদ করছি, এমন ভাবে লঙ্গি পড়ছে ফিন্দার আর পাওয়া, এটা আর সাদা রইছে না, এখন হয়ে গেছে কালা। ঠিক তেমনি ভাবে আমরা গুনাহ করার আগ পর্যন্ত আমাদের দেহের ভিতরে যে গোশতের টুকরাটা কলব, এটা থাকে দুধের মতো সাদা, আমার লঙ্গির মতো সাদা, আমার পাঞ্জাবির মতো সাদা। যখন গুনাহ করি আরেকটা দাগ লাগে, আরেকটা গুনাহ করি আরেকটা দাগ লাগে, আরেকটা গুনাহ করি আরেকটা দাগ লাগে। এইভাবে যত গুনাহ করি এতটা দাগ লাগে। ওই কথাটাই নবী বলেন, হুযায়ফা বর্ণনা করিয়া বলেন, নুকিতাত নুকতাতুন সাউদা। এই মেশকাত পড়ন না ছাত্র, বুঝদাস কিতা কইছি? তুই যদি মেশকাত পড়ে থাকস তাহলে কিতাবুল ফিতানের 4 নম্বরের হাদিসটা প্রথম পৃষ্ঠার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, এই হাদিসটা আজকে গিয়ে বার করবে যে কি উজির করে যে কইছে, রিওয়ায়াতের সাথে মিল আছে নি, উজির করে যে কইছে কিতাবের সাথে মিল আছে নি। এখানে মেশকাত আছে, এখানে কিন্তু কি হাদিসের কিতাব আছে, একটু লক্ষ্য করে দেখে নাই। নবীজি বলেন নকিতাত, যখন গুনাহ করে তখন একটা দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ লাগে। সাদা দাগ নয় রে, সবুজ দাগ নয় রে, নীল দাগ নয় রে, লাল দাগ নয় রে। নবীজি বলেন নকিতাত নুকতাতুন সাউদা। সাউদা শব্দের অর্থ হলো কালো। এইভাবে যত গুনাহ করে, গুনাহ করতে 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 তার কলবটা তার আল কাতরা তেলের মতো, এমনকি আমাবস্যা রাত্রের মতো কালো হইয়া যায়। যখন কালো হইয়া যায়, কালো হওয়ার পরে অবস্থা কি হয়? কালো হইলে পরে মেমোরি যদি ফুল হয় অবস্থা কি হয়? আরেকটা ঢুকে না। আরে ভিডিও অডিও ছবি দা মেমোরি ফুল করে নিছস, ওহন আরেকটা নতুন ছবি উঠাইছস, নতুন মেহমান আইছে একটা সেলফি দেলাই দিছস, ওহন দেখাইতাছে তোর মোবাইল মেমোরি কাট ফুল হয় না কেন? দেখায়নি। আচ্ছা ফুল যদি হয় তা আপনি কি করণ লাগবো? এটা ঢুকাইতে হইলে কই না কেন
যে কোনো একটা কার্টন লাগবো কন্যা কেরে, তাহলে নতুন ঢুকাইতে হইলে পুরানটা কার্টন লাগবো, নতুন ঢুকাইতে হইলে পুরানটা কার্টন লাগবো, নতুন ঢুকাইতে হইলে পুরানটা ডিলিট করন লাগবো। এই কথাটাই তো আল্লাহ সূরা মায়েদার 105 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ বলেন, হে ঈমানদার দলেরা, তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি হলো তোমাদের যে মেমোরিটা, হলক নামক মেমোরিটা ফুল হয়েছে আজে বাজে গুনাহ দিয়া, বাটপারি দুর্নীতি দিয়া, এইগুলি ডিলিট করো, ভালো জিনিস গ্রহণ করো। একটা একটা করে ডিলিট কর, ভালো জিনিস গ্রহণ কর। কিন্তু ডিলিট করছে না, আর ডুববনি কোন কেছে ডিলিট করছে না। তাহলে আমাদের কলবটা এই পরিমাণ ফুল হইছে কি দিয়া, কি দিয়া? কোরআনের আয়াত দিয়া। হাই দেখায় স্কুলের সেরাসেরি, কলেজের সেরাসেরি, ভার্সিটির সেরাসেরি কোরআন শরীফ দিয়া মেমোরি ফুল করছে কি দিয়া? এখন দেখছি, হ্যাঁ, আমার সাংবাদিকের সামনে আইসা কয় শুধু একটা সার্টিফিকেটের জন্য দেহ দেওয়ান লাগছে, কয় না কেন? তাইলে এই যে দেহ দিছে একটা সার্টিফিকেটের লাগিয়া, ও সার্টিফিকেট দিয়ে কি করবে? বহু এক্সেরই দেখছি সার্টিফিকেট দিয়া চাকরি পায় না, শেষ পর্যন্ত সার্টিফিকেট ফুলিয়া নিয়ে যায়। কয় না কেন? এমনি ফুটছে না, জ্বালায় ফুটছে, জ্বালায়। এরপরে দেখছি সরকারে চাকরি দিছে, আচ্ছা যেমনি ওই হোক, কিন্তু পত্রিকা পাই আর কি। আমরা মনে করতাম, আমরা মনে পত্রিকা বুঝি সুঝি না, কিছু বুঝি, কিছু বুঝি। তাহলে আমরা মেমোরি ফুল করছি কি দিয়া? একজন হুজুর দিয়া নয়, একটা ছাত্র দিয়া নয়, মাদ্রাসার কোনো ছাত্র দিয়া নয়, এমনকি আলেমুল আমাদেরকে নিয়ে মেমোরি ফুল করছে না। তার মেমোরি ফুল করছে নায়ক নায়িকা দিয়া, গায়ক গায়িকা দিয়া মেমোরি ফুল করছে, ফাট্টাজায় মমতাজ দিয়া মেমোরি ফুল করছে, মাখিয়া মাখিয়া দিয়া মেমোরি ফুল করছে, পরিমণি দিয়া মেমোরি ফুল করছে, মেসি দিয়া মেমোরি ফুল করছে, নেইমার দিয়া মেমোরি ফুল করছে, এমবাপ্পে দিয়া মেমোরি ফুল করছে, ডিমারিয়া দিয়া মেমোরি ফুল করছে, আশেপাশে সমস্ত বেঈমান কাফিরের নাম দিয়া। একজন হুজুরের নাম এখন ঢুকাইলে তার মেমোরিতে আর ঢুকে না। কেন ঢুকে না? এই কারণে আজকে আমাদের যুবকদের অন্তরে কোরআন ঢুকে না। আমরা যে ওয়াজ করি, রাতে রাতে ওয়াজ করি, চিল্লাইয়া কথা কই, এদের মেমোরি ফুল, এদের ভিতরে ঢুকে না, ঢুকে না। যুবকদের ভিতরে ঢুকাইতাম পারি না, যুবতীদের ভিতরে ঢুকাইতাম পারি না। কেন ঢুকে না? আমাদের মেমোরি, কলব নামক মেমোরি ফুল হয়ে গেছে। এই পরিমাণ ফুল হইছে। কি জাতের ফুল হইছে? আর একটা উদাহরণ দেই। এক বেচারা গেছে বিয়াত, বিয়া বুঝুননি, শুভ বিবাহ, বরযাত্রী হিসাবে। আচ্ছা, বরযাত্রী যায় কি একজনে একজনে করে বিয়া হতো? কয় না কেন? বরযাত্রী যায় কাইতো, কন্যা গেলে বরের সাথে যাত্রী যায় কেন লাগে যায়? খাওয়া ছাড়া তার কোন উদ্দেশ্য আছে না? বিয়া তো বিয়া তো একজনই করবো, 10-15 জন যায়নি সাথে। আরে সর্বনাশ, কমিউনিটি সেন্টার ভাড়া করে, কমিউনিটি সেন্টার, এটার নাম আমি দিয়েছি কমিউনিটি সেন্টার। আল্লাহ, এরপরে বেটার লঙ্গি যদি থাকে এটা ডিল করে দেয়, সেলোয়ার থাকলে নেওয়ারটা ডিল করে দেয়, আর যদি বেল পরিধান করে থাকে এটারে বেলটা একটু ডিল করে দেয়। এর মানে কি বিয়া তো না কাইতো? কাইতো। বেটা সাদের কানি ভাইছে, খাইতে 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 গলা পর্যন্ত আনিয়েছে, গলা পর্যন্ত আনলে আর তো ভিতরে যায় না। এখন বেটা কানি শেষ করিয়া এখন যখন যাইতো গা, যাইতে পারে না। যাইতে শান্তি নাই, আটতে শান্তি নাই, বইতে শান্তি নাই, হুতে শান্তি নাই, আটতে শান্তি নাই, বইতে শান্তি নাই, কইতে শান্তি নাই, গাইতে শান্তি নাই। ও তো একটা জ্বালা করছে, হাই রে জ্বালা। এই জ্বালা মিটাইবার লাগিয়া গেছে বেটা ডাক্তারও। ডাক্তারও যাইয়া কইতাছে, ডাক্তার সাহেব জলদি করে আমার চিকিৎসা করুন, আমি হয়তো বাঁচতাম না, আমি মারা যাইমো, জলদি করে চিকিৎসা করুন। বিলে কি হইছে? বিলে বেশি খাইছি। কেটা খাইছে? বেশি খাইছে। ডাক্তার কয়, আরে এটা কোনো সমস্যাই না, বেশি খাইছো, একটা ট্যাবলেট নাও, আমি তোমারে দিছি, ট্যাবলেটটা খাই এলাম, 5 মিনিটে ফেট গিলা। তখন রুগী কইতাছে, তুমি একটা গাদা ডাক্তার, তুমি যদি গাদা ডাক্তার না হইতে আমার ট্যাবলেট কে খাইতে দিতে? ও ডাক্তার, ট্যাবলেটের জায়গা থাকলে তো ভাত হয়ে খাইতাম। ট্যাবলেটের জায়গা থাকলে কি খাইতো? কি খাইতো? এমন খাওয়ান খাইছে, কের জায়গা নাই, কন্যা কেরে
এমন খাবার খাইছে বড়ি খাওয়ার জায়গা নাই, এমন খাওয়ান খাইছে ট্যাবলেট খাওয়ার জায়গা নাই। আমরাও এই পরিমাণ গুনাহ করেছি, কোরআনের আয়াত আমাদের ভিতরে জায়গা নাই। এই কারণে চাচারে আমি 17 দিন পর্যন্ত ঘরাইলাম আল্লাহ দি ইউয়াসবিসু। চাচায় তো ইউয়াসবিসু উচ্চারণ করতে পারে না। কেন উচ্চারণ করতে পারে না? মেমোরির জায়গা নাই। এমন গুনাহ করছে রে, ট্যাবলেটের জায়গা নাই। এই পরিমাণ গুনাহ করছে, কলবের মধ্যে আল্লাহ দি ইউয়াসবিসুর জায়গা নাই। এই কথাটা আমি 20 বছর পরে বুঝেছি। আসলে তো চাচার দোষ নাই রে, আসল হইল চাচার কলবের দোষ। কলব নামক মেমোরিতে ইউয়াসবিসুর জায়গা নাই, ইউয়াসবিসুর জায়গা নাই। ওই চাচার কথাটা বুঝাইতে যাইয়া আমি এত লম্বা একটা হাদিস আপনাদেরকে কহন লাগলো। তা কইলে এই প্রথম অংশে আল্লাহ কি বললেন? হে ইমানদারের দলেরা, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জান্নাত লাভ করতে চাও, আর বেদিন কাফিরের হাত থেকে যদি তোমরা নিরাপত্তা পাইতে চাও, 1 নম্বর তোমরা তোমাদের কলবটাকে, আত্মাটাকে শুদ্ধ করো। 2 নম্বর তোমরা হেদায়েতের পথে অটল থাকো, হেদায়েতের পথে অটল থাকো। ওই কথাটাই আল্লাহ 2 নম্বর অংশে কয়। এখন 1 নম্বর অংশ মোটামুটি কইয়া লাইছি রে ভাই। 1 নম্বর অংশ বিভিন্ন আয়াতের তাফসীরের মাধ্যমে, এই আয়াতের তাফসীর করলাম বিভিন্ন আয়াতের মাধ্যমে। এখন 2 নম্বর অংশ যাইতাম নি, যাইতাম। আমরা দিন গেছে গা, আজকার দিনে ওয়াজ করার কথা না, কাল ওয়াজ করার কথা। 19 তারিখ ওয়াজ করার কথা, এখন 20 তারিখ। 20 তারিখ আমার দাওয়াত নাই। 20 তারিখ আমার দাওয়াত হইল ময়মনসিংহ, শেরপুর জেলা, নালিতাবাড়ি থানা। এখন যাও ওয়াজ করবো সব ফাও ফাও, বুঝেন? ফাও অতিরিক্ত বোনাস। এখন ওয়াজ নফলের মতো ফরজ, ওয়াজিব, সুন্নত